আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 16 জুলাই 2025 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো, তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। প্রথমে দেখতে পাচ্ছেন প্রেস রিলিজ, ন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিসেফ সাইন্স MOU অ্যাজ এ পার্ট অফ ইটস অনগোয়িং একাডেমিক রিফর্ম। তো এটা শিক্ষার্থীদের জন্য সেরকম গুরুত্বপূর্ণ নয়, এই জন্য আমরা এই অংশটি স্কিপ করছি। ওই নোটিশটিরই এটি হচ্ছে বাংলা অনুবাদ। সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ইউনিসেফের চুক্তি সম্পাদন। তো যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন ভিডিও থেকে দেখে নেবেন। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। এটি হচ্ছে কলেজ শিক্ষকগণের জন্য কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট CPD শিরোনামে প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে অধিভুক্ত স্নাতক পাশ, স্নাতক সমান ও স্নাতকোত্তর কলেজের শিক্ষকগণের জন্য জেলা পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট CPD শিরোনামে পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ জুলাই-আগস্ট 2025 মাসে 5 দিন ব্যাপী ফেস টু ফেস মোডে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কার্যকরে সফলভাবে সম্পন্নের নিমিত্তে ঢাকা ও খুলনা জেলার কলেজগুলো থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো যারা এই প্রশিক্ষণ গ্রহণ করতে যাচ্ছেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আবেদন প্রেরণের সময়সীমা 15 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত, এই সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন। এরপর দেখুন অনার্স থার্ড ইয়ার এক্সামিনেশন 2023 প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রিভাইজড সেন্ট্রাল লিস্ট সাবজেক্ট ফিজিক্স। এখানে প্র্যাকটিক্যাল কোর্স কোড দেওয়া আছে, কলেজ নেম, সেন্টার নেম, কলেজ কোড, কলেজ নেম দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর দেখুন পরবর্তী আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে অনার্স থার্ড ইয়ার এক্সামিনেশন 2023 প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রিভাইজড সেন্ট্রাল লিস্ট সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স। এখানে প্র্যাকটিক্যাল কোর্স কোড দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে 2024 সালের সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রথম সেমিস্টার কেন্দ্র তালিকা, পরীক্ষা কোড 902, কেন্দ্রের নাম মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা, কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম, কলেজ কোড, সকল কিছু দেওয়া আছে। এরপর দেখুন একটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে 2024 সালের সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন। পরীক্ষা শুরু হবে দুপুর 2টা 30 মিনিটে, পরীক্ষা কোড 902। পরীক্ষা শুরুর তারিখ 26 জুলাই 2025 শনিবার। 29 তারিখে একটি পরীক্ষা রয়েছে, 1 আগস্ট পরীক্ষা রয়েছে, 2 আগস্ট, 6 আগস্ট, 8 আগস্ট, 9 আগস্ট এবং 11 আগস্ট আপনাদের পরীক্ষাটি শেষ হবে। এখানে বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। কেউ চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন। এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে, আপনারা দেখে নেবেন। এরপর দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী 21/7/2025 তারিখে অনুষ্ঠিতব্য 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুধুমাত্র পদার্থবিজ্ঞান বিষয় চতুর্থ পত্র কোড 122703 এর পরীক্ষা স্থগিত প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী 21 জুলাই তারিখে অনুষ্ঠিতব্য 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুধুমাত্র পদার্থবিজ্ঞান বিষয় চতুর্থ পত্র কোড স্থগিত করা হলো। পরবর্তীতে রুটিন দেওয়া হবে। যখনই নতুন রুটিন দেওয়া হবে তখনই আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর দেখুন 2025 জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মসূচি গ্রহণ করেছে। এখানে তারিখ সময় দেওয়া আছে, দেখে নেবেন। এরপর দেখুন একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে পরিচালিত 2023-24 শিক্ষাবর্ষের বাংলা বিষয়ের MPhil কোর্স পরীক্ষা 2024-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা যারা এখনও জানেন না জেনে নেবেন, আর যারা ফলাফল দেখেননি দেখে নেবেন। আর কেউ যদি দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে, সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।